হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে এয়ার ফোর্সের। প্রায় 1500 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নাও ডিটেলস গুলো। Applications are invited from eligible Indian citizens for the recruitment of the following Group C civilian post. Group C পদে নিয়োগ করা হবে। Group C civilian post at the various Air Force stations units mentioned below. এই যে তোমরা এখানে স্টেশনগুলো দেখতে পাচ্ছ, যেমন এখানে লেখা রয়েছে ওয়েস্টার্ন এয়ার কমান্ড ইউনিট, এরকম আরো অনেক রয়েছে পরপর। এই ইউনিটগুলোতে নিয়োগ করা হবে। The eligible candidates may address their application to the concerned station units. The details of the post are given below. নিচে সব ডিটেলস গুলো লেখা রয়েছে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ কি যে ওয়েস্টার্ন এয়ার কমান্ড ইউনিট, তার যেটা পোস্টাল অ্যাড্রেস সেটা হচ্ছে এইটা, এখানে লেখা রয়েছে। আর এর আন্ডারে যে পোস্ট গুলো হচ্ছে সেটা হচ্ছে যেমন এইগুলো স্টেনো গ্রেড 2, তারপরে আরো কি সব রয়েছে, কুক, হাউসকিপিং স্টাফ, মেস স্টাফ, ঠিক আছে। তো তাদের টোটাল ভ্যাকেন্সি গুলো পরপর এখানে দেওয়া রয়েছে, এবং এদের যেটা ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি খুব একটা বেশি নেই, অল্প অল্প রয়েছে, একটা দুটো করে, ঠিক আছে। তো ঠিক এইভাবে তোমরা এগুলো ডিটেলসটা দেখে নেবে নিজেরা একটুখানি। এই পরপর এগুলো দেখতে পাচ্ছ। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে বিভিন্ন লেভেলের জব রয়েছে, যেমন আমাদের স্টেনো বলো বা এমটিএস বলো বা এলডিসি, হ্যাঁ, বিভিন্ন হিসাবেরই বিভিন্ন লেভেলের জব রয়েছে। মাধ্যমিক লেভেল, এইচএস লেভেল, গ্র্যাজুয়েশন লেভেল, সব ধরনেরই লেভেলের জব রয়েছে। তো তোমরা ওইটা একটুখানি ডিটেলসটা ভালোভাবে দেখে নেবে নিজেরা, যে এই যেমন এখানে দেওয়া রয়েছে একটা মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, এটা একটা অন্য একটা ইউনিটের। তো এইভাবে তোমরা দেখে নেবে যে ভ্যাকেন্সি কোথায় কোন ক্যাটাগরিতে কি কি রয়েছে আর কোন পদে রয়েছে, ঠিক আছে। এইভাবে তোমরা এটা পুরোটা একটুখানি লক্ষ্য করে দেখবে। এরপরে যেটা এগুলো সবই ওই একই, বিভিন্ন ইউনিটের রয়েছে। আমাদের এয়ার ফোর্সের যে ইউনিটগুলো রয়েছে, সেই বিভিন্ন ইউনিটের বিভিন্ন পোস্ট রয়েছে, তার আন্ডারে ক্যাটাগরি ওয়াইজ পুরো ডিটেলসে দেওয়া রয়েছে যে কোথায় কিরকম কি পোস্ট রয়েছে। মেন যেটা ডিটেলস আলোচনা করা সেটা হচ্ছে এইখানে। এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি লেখা রয়েছে, যে এই যে এজ লিমিট ফর অল পোস্ট 18 to 25 ইয়ার্স। 18 থেকে 25 বছরের ভেতরে যারা রয়েছে তারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। The crucial date for determining age limit is the last date of receipt of application. অ্যাপ্লিকেশন রিসিভ করার যে লাস্ট ডেটটা, যেটা কিনা এখানে কোথাও দেয়া নেই, কিন্তু সেটা হচ্ছে আমাদের 2রা মে, ঠিক আছে। তো ওই তারিখে আমাদের কি হচ্ছে, ক্রুশিয়াল ডেট হিসেবে ওটাকে ধরা হচ্ছে। আর এজ রিল্যাক্সেশন কি রয়েছে, এজ রিল্যাক্সেশন তোমরা দেখতে পাচ্ছ, যেমন যে ক্যাটাগরিতে হয়, ওবিসির জন্য 3 বছর, এসটি এসসির জন্য 5 বছর, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য 10 বছর। এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে, ঠিক আছে। এরপরে যেটা আলোচনা করার ব্যাপার সেটা হচ্ছে এই যে এখানে কিছু এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে, যেমন সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি সাবজেক্ট টু অল ইন্ডিয়া সার্ভিস লায়াবিলিটি। এটা তোমরা দেখতে পাচ্ছ যে যারা যেসব ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে তাদেরকে অল ইন্ডিয়া বেসিসে সার্ভিস দেওয়া হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি, ক্যান্ডিডেটস আর টু ব্রিং অরিজিনাল সার্টিফিকেটস, যেমন হচ্ছে কি এসটি এসসি ওবিসি ইএসএম, যেটা কিনা আমাদের আহ, আহ, ইয়ের ভেতরে আসছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এসবের ভেতরে আসছে। এদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাট দি টাইম অফ স্কিল। আর প্র্যাকটিক্যাল যেসব ফিজিক্যাল টেস্টগুলো হবে এইসব হওয়ার সময় তাদেরকে কি করতে হবে না, তাদের এইসব যে অরিজিনাল ডকুমেন্টগুলো তাদেরকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ধরো প্রথমে তাদের টায়ার 1 পরীক্ষা হলো, টায়ার 1 পরীক্ষায় তারা কোয়ালিফাই করলো। তারপরে যখন তাদের টায়ার 2 এর ভেতরে এই এই ধরনের জিনিসগুলো আসবে, যে যে পোস্টে রয়েছে, হ্যাঁ, ফিজিক্যাল যেসব ব্যাপারগুলো বা কোনো টেকনিক্যাল কাজ, টেকনিক্যাল কিছু এক্সামিনেশন দিতে হবে, সেই ক্ষেত্রে তাদেরকে তাদের এই অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। আচ্ছা, তারপরে বলছে কি, দেয়ার উইল বি সাইমultaneous কন্ডাক্ট অফ টেস্ট ফর অল ক্যাটাগরিজ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এটা পুরোটা আগে পড়ে নিই। দি রেসপন্সিবিলিটি অফ ডিসাইডিং দি ক্যাটাগরি ফর হুইচ দি ক্যান্ডিডেট উড লাইক টু অ্যাপিয়ার উইল বি চয়েস অফ দি অ্যাপ্লিক্যান্ট হিমসেলফ। নো সেপারেট এক্সাম উইল বি কন্ডাক্টেড ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর মোর দ্যান ওয়ান ক্যাটাগরি ইফ দিস এক্সাম ডেটস হেল্ড অন দি সেম ডেট। এখানে বলছে কি, ধরো যেহেতু তোমাদের 3টে লেভেলের জব রয়েছে, একটা তোমার মাধ্যমিক লেভেলের, একটা এইচএস লেভেলের, একটা গ্র্যাজুয়েশন লেভেলের, তোমরা যদি কেউ
ধরো একটা মাধ্যমিক লেভেলের ভেতরে তোমরা হয়তো ২ টো পোস্টের জন্য এপ্লাই করেছো। তো এরা বলছে কি যে মাধ্যমিক লেভেলের জন্য ধরো একটা দিনেই পরীক্ষা হবে, যেমন সেই এসএসসি সিলেকশন পোস্টের যেগুলো পরীক্ষা হয় সেরকম। হ্যাঁ? মাধ্যমিক লেভেলে ধরো একটা দিনেই পরীক্ষা হচ্ছে। তো তুমি কি করলে ২ টো পোস্টের জন্য এপ্লাই করে রেখেছো। কিন্তু তোমার পরীক্ষার ডেট যদি একই দিনে পড়ে যায় তখন তো তুমি ২ টো ডেটে মানে ২ টো পোস্টের জন্য তো আর পরীক্ষা দিতে পারছো না। একটা পোস্টের জন্যই পরীক্ষা দিতে পারবে। এরকম হচ্ছে ব্যাপারটা। তো ওটা তোমরা নিজেরা নিজেদের সুবিধা মতন বুঝে করবে। আর এইখানে হচ্ছে একদম লাস্ট ফিনিশিং এ তোমরা দেখতে পাচ্ছ যে এদের যে অ্যাপ্লিকেশনের যে ফর্মটা সেটা এরা দিয়ে রেখেছে। এইখানে তোমাদেরকে এইটা প্রিন্ট আউট বের করে নিয়ে এটাকে তোমাদের এপ্লাই করতে হবে। এটা অফলাইনে এপ্লাই করতে হবে। আচ্ছা, আমি মনে হয় কিছু ডিটেইলস ছেড়ে গেলাম। ওটা একটুখানি দাঁড়াও, আমি পিছিয়ে দেখছি। এইখানটাতেই আছে। আচ্ছা, এখানে দেয়া রয়েছে দেখছো এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে সম্বন্ধে বলা রয়েছে। যেমন এখানে অনেক রকম লেভেলের জব রয়েছে, যেমন লেভেল 5, লেভেল 4, লেভেল 2, লেভেল 1। লেভেল 1 বলতে যেটা আমাদের এমটিএস লেভেলে জব হয় সবকিছুর জন্যই রয়েছে। লেভেল 5 এ যাদের তাদের স্যালারিটা সবথেকে বেশি হবে। পোস্ট দেখতে পাচ্ছি যেমন সিনিয়র কম্পিউটার অপারেটর। তো এদের যেমন এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিছু বলা রয়েছে, যেমন গ্র্যাজুয়েট ইন ম্যাথামেটিক্স or statistics from a recognized university and 1 year experience in the electronic data processing। এদের জন্য এইটা এসেনশিয়াল কোয়ালিফিকেশন দিয়েছে। তারপর এইটা যেমন একটা দেখছো, এটা হচ্ছে কি সুপারিনটেনডেন্ট স্টোর। এটা হচ্ছে লেভেল 4 লেভেলের জব। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলছে কি গ্র্যাজুয়েট অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, গ্র্যাজুয়েট হতে হবে। আর এখানে বলছে কি ডিজাইরেবল কোয়ালিফিকেশনের ভেতরে বলছে কি এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং স্টোরস অ্যান্ড কিপিং অ্যাকাউন্টস ইন এ স্টোর অফ এ কনসার্ন অফ রেপিউট ইন পাবলিক অর প্রাইভেট সেক্টর। এদের কিছু ডিজাইরেবল কোয়ালিফিকেশন রয়েছে, তবে এটা ইম্পর্টেন্ট নয় এই কারণেই, কারণ তোমার যদি এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকে তুমি অ্যাপ্লাই তো করতেই পারবে। ওরা এটাকে দিয়ে রাখে কারণ এই লেভেলে যদি কোনো মানুষকে পাওয়া যায় তো তাদের সুবিধা হয় নিতে আর কি, এই আর কি। এর মানে এইটা নয় যে তোমার যদি এই জিনিসটা এক্সপিরিয়েন্স না থাকে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এটার কোনো ব্যাপার না, তুমি অ্যাপ্লাই করতে পারবে। এমনকি তুমি জবও পেতে পারবে। এই যেখানে দেখতে পাচ্ছ যে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে 12 পাসের ওপরে, হিন্দি টাইপিস্ট, এসব আরো অনেক রয়েছে। আচ্ছা, নিচে আসি। এই যে এখানে দেয়া রয়েছে যে কিভাবে সিলেকশন করা হবে। সিলেকশন করার এখানটা আমি একটুখানি ভালো করে বলে দিই। All applications will be scrutinized in terms of age limit, minimum qualification, documents and certificates। যা, যা কিছু তোমরা ডকুমেন্ট দেবে, যা, যা কিছু তোমাদের ইম্পোর্টেন্ট জিনিসগুলো রয়েছে সবগুলো দেখার পরেই তোমাদেরকে এখানে বলেছে কি thereafter eligible candidates will be issued call letter for written test। তোমাদের ওই জিনিসগুলো তোমরা এপ্লাই যখন করবে তোমাদেরকে সব চেক করার পরে তোমাদেরকে কল লেটার পাঠানো হবে। এটা অফলাইনে পরীক্ষা হবে আর অফলাইনেই এপ্লাইও করতে হবে। আর তোমাদের অ্যাডমিট কার্ডও সেই আগে যেমন হতো অফলাইনে পোস্টের মাধ্যমে সেইভাবেই আসবে। ঠিক আছে? এরপরে বলছে কি দি এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর রিটেন টেস্ট। রিটেন টেস্ট যখন দেবে তখন দি রিটেন টেস্ট উইল বি বেসড অন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। যেটা আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেই হিসেবে আমাদের পরীক্ষা হবে। যেমন কোনোটা এমটিএস লেভেলের হবে, কোনোটা মানে কোনোটা মাধ্যমিক লেভেলের হবে, কোনোটা এইচএস লেভেলের হবে, কোনোটা গ্র্যাজুয়েশন লেভেলের হবে। এখানে কোথাও সিলেবাস সম্বন্ধে কিছু আলোচনা করা নেই। আর কিরকম কি লেভেলের অ্যাকচুয়ালি পরীক্ষা হবে সেটাও কিছু বলা নেই। তবে আইডিয়া করতে পারো যে তোমরা যদি এসএসসির জন্য প্রিপারেশন নাও তাহলে যেটা আমাদের এসএসসির এমটিএস আর সেই হিসাবে এখানের যেটা এমটিএস সেটা হয়তো হতে পারে একই লেভেলের। যদি পরে কখনো সিলেবাস নিয়ে আলোচনা হয় তো আলোচনা করে দেবো। এখনো ডিটেইলস এরা কিছু জানায়নি। আর সিএইচএসএল আর আমাদের যেটা সিজিএল সেই হিসেবেরই এইগুলোও হবে। খুব একটা হেরফের হবে না, কাছাকাছি থাকবে। এরপরে বলছে কি সিলেবাসের সম্বন্ধে একটুখানি বলেছে কি দি রিটেন টেস্ট উইল কনসিস্ট অফ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যেটা আমাদের এসএসসিতেও থাকে। আচ্ছা, এরপরে বলছে কি নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, ম্যাথ থাকবে, আর জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। যেমন যেমন আমাদের এসএসসিতে থাকে 4টে পার্ট তেমনই রয়েছে। তবে কোন পার্টের কতটা ওয়েটেজ থাকবে, কতগুলো করে কি কোশ্চেন থাকবে কিছু এখানে আলোচনা নেই। তারপর এখানে কি বলছে দি কোয়েশ্চেন কাম অ্যান্সার পেপার উইল বি ইংলিশ অ্যান্ড হিন্দি। তোমরা কোয়েশ্চেন যেটা হবে সেটা ইংলিশ এবং হিন্দিতে দুটোই পাবে। এটা মনে হয় কোয়েশ্চেন কাম অ্যান্সার শিট, মানে এখানে যেটা কোয়েশ্চেন পেপার সেখানে মানে অ্যান্সারও দিতে হতে পারে। আচ্ছা, এরপরে বলছে কি দি রিকুইজিট নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড অ্যান্ড কল্ড ফর স্কিল ফিজিক্যাল প্র্যাকটিক্যাল টেস্ট wherever applicable based on merit category in the written test। টায়ার 1 হওয়ার পরে এদের যেগুলো টায়ার 2 যেটা স্কিল ফিজিক্যাল অথবা প্র্যাকটিক্যাল টেস্ট সেগুলো হবে। যে ক্যাটাগরিতে যেমন দরকার পড়বে সেরকম পোস্ট হিসেবে।
Shortlisted candidates are to bring original certificate, copies of annexure attached with application. অ্যাপ্লিকেশনের সাথে তাদেরকে তাদের যা কিছু অরিজিনাল সার্টিফিকেট রয়েছে, এজ রিলেটেড বলো বা কাস্ট রিলেটেড যা কিছু রয়েছে সেগুলোর অরিজিনাল সার্টিফিকেটগুলোকে তাদেরকে নিয়ে যেতে হবে যখন তারা পরীক্ষার সময় যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলেছে, এই যে লাস্ট ডেটের কথা বলেছে যে 30 দিন, অ্যাপ্লিকেশনের যে ডেট তার থেকে 30 দিন, যেটা কিনা 2রা মে, এটাই হচ্ছে আমাদের লাস্ট ডেট। অ্যাপ্লাই করার কি পদ্ধতি রয়েছে, এখানে অ্যাপ্লাই করার পদ্ধতিটা একটুখানি ভালো করে দেখে নাও। এলিজিবল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই টু এনি অফ দি অ্যাবাভ এয়ারফোর্স স্টেশন অফ দেয়ার চয়েস সাবজেক্ট টু দি ভ্যাকেন্সিজ অ্যান্ড কোয়ালিফিকেশন। তোমরা যে কোনো এখানে যে ইউনিটগুলো রয়েছে ওর মধ্যে যে কোনো একটাতে বা তার থেকে বেশি, যেখানে যতগুলো খুশি তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লিকেশনস অ্যাজ পার ফরম্যাট গিভেন আন্ডার টাইপ ইংলিশ, হিন্দি। এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে দেখালাম, ওই ফরম্যাটটাতেই তোমাদেরকে, ওটা তোমরা প্রিন্ট আউট বের করে নেবে, ওইটাতেই তোমাদেরকে নিজেদেরকে ফিল আপ করে অ্যাপ্লিকেশন করতে হবে, আর ওটা তোমাদেরকে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। ডিউলি সাপোর্টেড উইথ দি ফলোইং ডকুমেন্টস ইজ টু রিচ দি কনসার্ন এয়ারফোর্স স্টেশন অ্যাজ পার চয়েস উইদিন 30 days। আর তোমাদেরকে 30 দিনের ভেতরে পোস্টের মাধ্যমে এই ইউনিটগুলোতে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে, যেগুলো তোমাদেরকে এই উপরে দেখালাম, উপরে একদম প্রথমে দেখিয়েছিলাম ওইগুলোতে। আচ্ছা, এরপরে বলছে কি, ফ্রম দি লাস্ট ডেট তো হলো। আচ্ছা, অল ডকুমেন্টস ইন সাপোর্ট অফ এডুকেশন কোয়ালিফিকেশন, এজ, টেকনিক্যাল কোয়ালিফিকেশন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, যা কিছু রয়েছে এগুলো, ইটিসি টু বি অ্যাকম্পানিড উইথ দি অ্যাপ্লিকেশন শুড বি সেলফ অ্যাটেস্টেড। তোমাদেরকে এইগুলো সব সেলফ অ্যাটেস্টেড করে ওই অ্যাপ্লিকেশন ফর্মের সাথেই পাঠাতে হবে। In case of appointment of OBC candidates against their deserved quota, their caste should be listed। আচ্ছা, এখানে বলছে কি যে যারা ওবিসি ক্যাটাগরির ভেতরে রয়েছে তাদের একটা যে সেন্ট্রাল যে লিস্ট হয়, সেই সেন্ট্রাল লিস্টের আন্ডারে যারা আসছো তারাই একমাত্র ওই ওবিসি ক্যাটাগরির যেটা বেনিফিট সেটা পাবে। আচ্ছা, ইন কেস অফ এক্স সার্ভিসম্যান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডিসচার্জ বুক ইজ টু বি। আচ্ছা, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদেরকে তাদের যেটা ডিসচার্জের যে বুক রয়েছে সেটার একটা ফটোকপি ইয়ে করে অ্যাটেস্টেড করে তোমাদেরকে অ্যাপ্লিকেশনের সাথে পাঠাতে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি টাইপড ইন ইংলিশ, হিন্দি উইথ রিসেন্ট ফটোগ্রাফ পাসপোর্ট সাইজ, ডিউলি সেলফ অ্যাটেস্টেড। আচ্ছা, এখানে বলছে কি তোমাদের ওই অ্যাপ্লিকেশনের সাথে আরো দুটো দুটো তো ওখানে তো তোমাদেরকে ছবি লাগাতে হচ্ছেই, এছাড়াও তোমরা এখানে যখন নিচে দেখতে পাচ্ছ যে দুটো তোমাদেরকে এক্সট্রা ফটোকপিও পাঠাতে হবে পাসপোর্ট সাইজে। আর এখানে যেটা বলছে এনি আদার সাপোর্টিং ডকুমেন্ট সেলফ অ্যাড্রেস এনভেলপ উইথ। এখানে তোমাদেরকে 10 টাকার একটা স্ট্যাম্পও লাগাতে হবে, ওই যেটা তোমাদের অ্যাপ্লিকেশনটা, যেটা তোমরা ওই খামটা আর কি নিবে, খামের ভেতরে যার মাধ্যমে পাঠাবে সেই খামের উপরে তোমাদেরকে একটা 10 টাকার স্ট্যাম্পও লাগাতে হবে, যেটা তোমরা লোকাল পোস্ট অফিস থেকে পেয়ে যাবে। এবার এটা ডিপেন্ড করবে যে তোমরা 10 টাকার পাবে কি 1 টাকার করে পাবে। যদি 1 টাকার পাও তাহলে তোমাদেরকে 10 খানা লাগাতে হবে। আর যতগুলো পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে প্রত্যেকটার জন্য তোমাদেরকে আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে তোমাদেরকে ততগুলো অ্যাপ্লিকেশন ওখানে পাঠাতে হবে। আচ্ছা, এই ছিল এখানে মোটামুটি ডিটেলস, এখানে আর বিশেষ কিছু নেই। এই ফর্মটার কথাই বলছিলাম, এটা তোমরা প্রিন্ট আউট বের করে নেবে, প্রিন্ট আউট বের করে এইখানে একটা ছবি লাগাবে, উপরে একটা লাগাবে, এছাড়াও ফর্মের সাথে যেটা তোমরা এই খামটা পাঠাবে, এনভেলপটা পাঠাবে, তার সাথে এক্সট্রা দুটো পাসপোর্ট সাইজ পাঠাবে। এখানে সেলফ অ্যাটেস্ট করতে বলেছে, এখানেও করবে আর এখানেও করবে, সেলফ অ্যাটেস্ট করে ছবিটা লাগাবে। এই ছিল ডিটেলস আজকের এই ভিডিওটার। তোমরা এই পোস্টার সম্বন্ধে আরো যদি একটুখানি ডিটেলসে জানতে চাও একটুখানি নেটে সার্চ করে দেখো। এখন আপাতত সেরকম কিছু ডিটেলস এরা দেয়ও নি, ঠিক আছে? তো তোমরা চাইলে একটুখানি নেট থেকে সার্চ করে দেখো যদি সেরকম কিছু ইনফরমেশন পেয়ে থাকো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যারা যারা চাইবে এটা অ্যাপ্লিকেশন করতে একটুখানি তোমরা নিজেরা ডিটেলস একটুখানি অ্যাপ্লিকেশনটা দেখে নিও, ফর্ম নোটিশটা দেখে নিও, কোথায় কোথায় কিভাবে কি ডিটেলস চাইছে এরা, সেই হিসাবে তোমরা ফিল আপ করো। তবে একটা জিনিস খেয়াল রাখবে, পোস্ট খুব একটা বেশি নেই, যদি সুবিধা বোঝো তাহলেই অ্যাপ্লাই করো। যদিও ফিস বিশেষ কিছু লাগছে না, শুধু 10 টাকার একটা স্ট্যাম্পই লাগাতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরা তোমাদের বন্ধুদের সাথেই একটু এটা ভিডিওটা শেয়ার করো যাতে সবাই জানতে পারে। ঠিক আছে, ওকে, বাই, থ্যাংক ইউ।